দাদা তোমরাও ছেলে বউ মানে ঘর সংসার করতেছো, আমিও ছেলে বউ মানে ঘর সংসার করতেছি, কিন্তু তোমাদের বৌমা অন্য জিনিস, আমার বৌমা অন্য জিনিস। সেদিন বৌমার বললাম, বৌমা আমার বয়স হয়েছে, একটু কচু শাক খাওয়ার ইচ্ছে হচ্ছে, একটু কচু শাক রান্না করে দেবে? বলে বাবা এটা এমন কোনো ব্যাপার, এক্ষুনি তোমার রান্না করে দিচ্ছি। বলার সঙ্গে সঙ্গে শার্ট করে এসে আর টুটি ধরে কচু বাগানে ওগড়ে দিল, আর কচু শাক খাওয়া হয়ে গেল। আমার পায়ে পা লেগেছে, দেখি না বৌমা প্রণাম না করে টং টং করে হেঁটে চলে যায়। আলো বৌমা, বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয় না? বলে কি হয়েছে বাবা, বড়দের গায়ে পা লাগলে প্রণাম করতে হয়, এটা তো আমার জানা ছিল না। দাঁড়া দাঁড়া তোমার প্রণাম করতেছি। বলে শাক করে এসে দুটো পা ধরে আর আড়কাটে বেঁধে দিল। 3 দিন ঝুলি রেখেছিল, তারপর থেকে আমি আর প্রণাম চাই না। পাড়ার ছেলেরা আমার ছেলের বলে মাগের ভেড়া, আমি বলি না, আমি বলি মাগের ছাগল। সে তো তবু ছাগল, আর আমার বৌমা সে তো পুরো বাঘিনী। এখানে দাঁড়িয়ে বদনাম করা হচ্ছে। দিদি গো তোমরা সংসার করতেছো আর আমি সংসার করতেছি। হ্যাঁ পুরো ঢালাই মেরে। তোমরা কি ভেবেছো এটা আমার কে? দিদি গো শ্বশুর। কে বলবো হাত বোকা, বোকার পেটে বোকা। তোমরা শুধু বসে বসে দেখে যাও কেমন মাপের বোকা। তোল তোল, এটা কানে শুনতে পারে না কি বলতো? না ঝাড় দে, দাঁত কেলা দেখেছি, ঝাড় দে। পেছন দিকে দে। ভগবান সকলে দেখা পাচ্ছে, আমার দেখা পাই। তোর ঝেটার পেছন দিকে দিতে বলেছি, আয় তুমি তোর পেছন দিকে দিতে। ভগবান এই কেন তুই বিষ দিতে পারিস? আই খেয়ে মরে যাই। তোর পাচাই দিতে বলেছি, তোর তো বলেছি পিছন দিকে বারান্দায় দিতে। দেখো বৌমা তুমি এক্ষুনি বলেছো তোর পিছন দিকে দে, ওই জন্য আর পিছন দিকে দিচ্ছি। তোর কি করে বোঝাবো রে? ও বৌমা বাঁশ পাগলে সরু মানুষ পাগলে করবো। তুমি আমার হাই স্কুলে কি জন্য নিয়েছো আর ঝাড় বা কি জন্য দেওয়া? হ্যাঁ আসল কোথায় ফিরে আয়। শোন এই এলাকায় যত 50 ঊর্ধ্বের লোক আছে, আর এই এলাকায় একটা হাই স্কুল আছে। ওই হাই স্কুলে এই লোকেদের মধ্যে একজনকে নেওয়া হবে ঘন্টা মারার জন্য, আজ তার ইন্টারভিউ। ইন্টারভিউ? হ্যাঁ আমি ইন্টারভিউ দেবো। তুই দিবনি কি আমি দেবো? হ্যাঁ গো বৌমা, আর কি 50-এর বেশি বয়স হয়ে গেছে। ভগবান এই ছেলেরা আমার গলায় কলসি পেতে দিতে পারিস, আমি ডুবে মরে যাই। তো 3 কালকে একা থেকেছে, শ্মশানে কাট আগে গেছে, তো বেলা 50 হয়েছে না হয়েছে। চুপচাপ করে দাঁড়া, একটু দিদিমণি আসবে, যেমন যেমন প্রশ্ন করবে তেমন তেমন উত্তরগুলো দিয়ে যাবি। নমস্কার, আমি এই স্কুলের শিক্ষিকা। পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের ইন্টারভিউ শুরু করছি। এখানে দেখছি প্রচুর নাম জমা পড়েছি। আচ্ছা প্রথমে যার নাম আছে শ্রীমান শ্রীযুক্ত বালবিহারী বালেশ্বর বাগচি। নমস্কার ম্যাডাম। নমস্কার নমস্কার। আপনি বাগচি বাবু? আমি বাগচি। আচ্ছা আপনার প্রথম প্রশ্ন, দিল্লি চলো অভিযান কে করেছিল? আচ্ছা দিল্লি চলো অভিযান ওটা করেছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বোস। রাইট, আপনি ঠিক বলেছেন। আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষের কয়েকজন বিপ্লবীর নাম বলেন তো। আচ্ছা কয়েকজন বিপ্লবী? হ্যাঁ বলছিলাম ম্যাডাম কতজন করে গেছে, কজনের কথা বলবো? আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন তাহলে। হ্যাঁ পুরোটা। ঠিক আছে ঠিক আছে। আপনার শেষ প্রশ্ন, আমাদের এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? আচ্ছা কত সালে স্বাধীন হয়েছিল? ওটা তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়। রাইট, আপনি ঠিক বলেছেন। এখন আসতে পারেন, আপনাকে পরে ডেকে নেওয়া হবে। আচ্ছা ম্যাডাম যাওয়ার সময় একটা কথা বলি। হ্যাঁ বলুন। বলছিলাম 62 বছর ধরে খালি এই ইন্টারভিউ দিচ্ছে, প্রতিবারই ভোগে যায়। দেখবেন এইবারে যেন না গোটা ঢুকে যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই কি ব্যাপার? ও মারে ও কাকা বাবা রে, এই উড়মুখী। ও কা কি কি প্রশ্ন করেছিল গো? আমার অত বলার সময় নেই, আমার ট্রেন পালাচ্ছে, আমি ঘরে যাব।
ও মারে শালা মারতেছে, ও বাবা ও বাবা গোটা এই যা উদলে ওঠে। এই বিড়াল মুখী ও কা, তার প্রশ্নগুলো না বলতে পারো, উত্তরগুলো বলে যাও। ঠিক আছে বলছি, তুমি অত ঘষুনি আমার শিরশির করে। প্রথম উত্তরটা লেখো। লিখে নে, লিখে নে। প্রথম উত্তরটা ছিল তোমার ওই নেতাজি সুভাষচন্দ্র বসু। বসু। লিখে নে। হ্যাঁ, লিখে নিচ্ছি, লিখে নিচ্ছি। হয়েছে। আচ্ছা, দ্বিতীয় উত্তরটা ছিল তোমার ওই কতজনে করে গেছে, কজনের কথা বলবো। কি বিচ্ছিরি ভেবে। লিখে নে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলছিলাম ইন্টারভিউ কি আপনি দেবেন? আই দেবো কা, আই? আশাওরে দেবে। না, তুমি যেভাবে কাঠবেড়ালির মতো জাম মারতেছো আমি ভেবেছি তুমি দেবে। লাস্ট উত্তর। লাস্ট উত্তরটা ছিল তোমার ওই 1942 সালে হওয়ার কথা ছিল, একটু ঝামেলার কারণে ওটা 1947 সালে ঠেলে দেওয়া হয়েছে। খোঁজরি মে একবার। হাই বেরো। হ্যাঁ, ঠিকঠাক করে লিখেছিস তো? হ্যাঁ, হ্যাঁ, এইবারে দিদিমণি পরপর প্রশ্নগুলো করে যাবে আর তুই পরপর উত্তরগুলো দিয়ে যাবে। আচ্ছা, পরের ক্যান্ডিডেট যিনি আছেন আপনাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ওই দেখ রে, কেউ হাডুডু খেলা দেখ। ওই দেখ, এই কেউ হাডুডু খেলা দেখেছিস? এই দেখ, সে দিল জড়ি গেছে রে। এসে কাশার জন্য তুই হাডুডু খেলতেছিস? তা তুমি নাচতে আমি নাচতেছি। তা তোর ডাকলে তুই যাবে তো? কি বলতেছ? তো ডাকলো, কে ডেকেছে? আর দ্বিতীয় নামটা তোর তো। তা চলো চলো। চ। এ কি, আপনি কে? বৌমা। ও ম্যাডাম, আশা সত্য। আপনার শ্বশুর তো, আপনি এখানে কেন? ও ম্যাডাম, আশা শুধু ভয় পাই তো, হ্যাঁ। ওই জন্য এইছি। এখানে কোনো মেয়ে ছেলে এলাও নি, বাইরে যান। ও ম্যাডাম, আর কিছু করবো না তো, আর চুপ করে বসে থাকবো। ঠিক আছে, চুপ করে বসুন। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিকঠাক করে উত্তরগুলো দিবি। কি হলো? বসুন, চুপ করে বসুন। আচ্ছা, আপনার নামটা বলুন তো। কি হলো, আপনার নামটা বলুন। ম্যাডাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। ওই দেখো, তোর নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। এই যে মেয়ে ছেলে, আপনি উচিত হচ্ছেন কেন? ও ম্যাডাম, আই তো কই কিছু করিনি তো, আই চুপ করে বসে থাকবো। তুই একবার বড় তো। সেই আবার, বসুন, চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন কেন? উনি ওর ভয় দেখাচ্ছে কেন? কি পাগল সব, সরে আসুন, সরে আসুন। আচ্ছা, আপনার বাবার নামটা বলুন তো। কি হলো, আপনার বাবার নামটা বলুন। ম্যাডাম, কতজন করে গেছি, কজনের কথা বলবো? তোর কতজন বাবা রে? এই যে মেয়ে ছেলে, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? ও ম্যাডাম, আই তো কই কিছু করিনি তো, আই চুপ করে বসে থাকবো। তুই একবার বড় তো। সেই আবার, বসুন, চুপ করে বসুন। আপনি সরে যাচ্ছেন কেন? ও ম্যাডাম, কোমর ভেঙে দিয়েছে গো। কি পাগলের পাল্লায় পড়লাম, সব সরে আসুন, সরে আসুন। আচ্ছা বলুন তো, আপনার জন্ম কত সালে হয়েছিল? কি হলো, আপনার জন্ম কত সালে হয়েছিল বলুন? ম্যাডাম, ওটা 1942 সালে হওয়ার কথা ছিল, কিছুটা ঝামেলার কারণে ওটা 1947 সালে হয়েছে। থামুন, আমরা থামুন। আপনি সব বিষয় ফেল করেছেন, আমাদের ইন্টারভিউ এখানে সমাপ্ত করা হলো। তোমার কি কিড়বি কামড়াচ্ছে?
কত আশা করে এসেছিলাম তুই ইন্টারভিউ পাস করলে একটা চাকরি পাবি, সে আশায় ঘুরে বলে তুই ঘরে চল, তোর এই ঝাঁটার বাড়ি বেড়ে তোর আমি শেষ করে দেবো। মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, তো কত নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, তুই ঝেঁটে বিদায় কর। মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝেঁটে বিদায় কর। শোনা বলছিলাম বাবা আজকের ইন্টারভিউ দিয়েছে, উনি কি পাস করেছে? পাস করেছে না ছাই দাহা ফেল করেছে। তাহলে তুমি ঝাঁটা মারছো কেন? ঘাট ধরে বাইরে বের করে দিতে পারলে না? খোকা আমি তোর বাবা ঘাট ধরে বের করে দিতে বলতেছি। বললাম শোনো আমি তোমাকে সাপ সাপ জানিয়ে যাচ্ছি, এই বুড়ো যদি ঘুরে ঘরে গিয়েছে না তাহলে ওই সংসারে এই বুড়ো থাকবে, আর না হলে আমি। ভাগ্যিস বুড়ো আঙুলটা সরিয়ে নিয়েছিলুম, নাহলে পুরো থেতো করে দিত। ও বাবা হ্যাঁ বলছি তোমার বৌমা তোমাকে এত লাতি ঝাঁটা মারে, হ্যাঁ তোমার কি একটুও লজ্জা করে না? খোকা লজ্জা তাদেরই করে যাদের লজ্জা থাকে। তার মানে তুমি নির্লজ্জ। যাচ্ছে কথা। হ্যাঁ তোমার বৌমা কি বলে গেল তুমি শুনলে তো? শুনলাম। তোমাকে যদি এই বাড়িতে নিয়ে যাই তোমার তো তাড়াবে, আচ্ছা। তার সঙ্গে আমারও তাড়াবে। তাতে কি করবি? তুমি তো ভালোভাবে জানো বাবা, তোমার বৌমার কথা ছাড়া আমি এক চুলও এদিক ওদিক নড়ি না। তাতে কি করবি? তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোমাকে আমি তীর্থস্থানে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? তীর্থস্থানে। বাবা সে তো বিশাল খরচ, পারবি? হ্যাঁ পারবো। 10 টাকা চাইলে বলে বাবা 2 টাকা রাখো বিড়ি কিনে খাবে, সে নাকি তীর্থ ভ্রমণ করাবে। এই পারবি? পারবো। তা প্রথম কোথায় নিয়ে যাবি? কালীঘাট। তারপর কালীঘাটের মাকে দর্শন করিয়ে হ্যাঁ। তোমাকে নিয়ে চলে যাব শান্তিনিকেতনে। বাবা বাবা ভালো বুদ্ধি করে যাই যাও। ও বাবা তুমি যাবে? হ্যাঁ। তাহলে তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ। আমি তোমার ব্যাগটা নিয়ে আসি। যাই পারে হয় ওকে যাক। এতদিন পরে আমার ছেলে চৈতন্য উদয় হয়েছে। এমা কালী তুই যখন আমায় ডেকেছিস আমি তোর কাছে আসছি মা, আমি তোর কাছেই আসছি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, সজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, সজনের কটু গঞ্জনা, দিনরাত শুনে শুনে যখন সারাটা আগুন জ্বলে, এ যেন হঠাৎ আই বলে আমি তো আছি অমলিটাকে মাগো, সে কি তুমি মাগো, সে কি তুমি